আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিডিওর শুরুতেই একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি ওই মানুষটা সম্পর্কে কথা বলবো যেই মানুষটাকে আমি দেখেছি গোটা পৃথিবীতে যখন কুফফাররা মানুষের উপরে জুলুম করেছে তখন কেউ কথা বলেনি। ওই মানুষটা কথা বলেছে, তার দেশ কথা বলেছে। আমি ওই মানুষটা সম্পর্কে কথা বলবো যেই মানুষটা সবসময় মাজলুমদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের পবিত্র স্থান, পবিত্র জায়গা মসজিদুল আকসার পক্ষে দাঁড়িয়েছেন। তার আকীদার বিষয়গুলি আমি বলছি না। আমি এখানে কোনো ধর্মীয় বিষয় নিয়ে আলোচনাও করব না, কারণ ওইটা আমার কাজও না। ধর্মীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য এদেশে বড় বড় যারা ফতোয়া দেন তারা আছেন, তারা ওগুলি দিবেন এবং তারা দিচ্ছেনও সেগুলি প্রতিনিয়ত। শরীর কাঁপছে, হাতও কাঁপছে, কারণ এমন একজন মানুষ সম্পর্কে কথা বলছি, এমন একজন মানুষকে দেখে দেখে বড় হয়েছি। যখন গোটা পৃথিবীতে আমরা দেখতাম কেউ কথা বলতো না, তিনি কথা বলতেন, তার দেশ কথা বলতো। হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি, যে ব্যক্তি বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা, এই ব্যক্তি এবং এর পাশাপাশি যদি এমন একজন ব্যক্তিকে আমার সামনে দাঁড় করানো হয়, যে ব্যক্তি, আমি আর নাম নিচ্ছি না, নাম নেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ ভিডিও বানাইলেই হচ্ছে এখন থেকে দেখি যে আপনারা তো জানেনই, কারণ এই মিডিয়ার সমস্ত সাইটগুলি তাদের। সুতরাং আমাদের এখানে কথা বলার কোনো সুযোগ নাই। যা ঘটছে বা যা ঘটবে সবই আমাদের চোখের সামনেই হবে। আমরা এমন একটা জাতি বা আমরা এমন একটা সময় জন্মগ্রহণ করেছি, আমরা দেখে গিয়েছি, আমরা আমাদের চোখ দিয়ে এটা দেখে গিয়েছি। 86 বছরের একজন বৃদ্ধ মানুষ একাই তার জীবনকে টেনে নিয়ে এসেছেন এই পর্যন্ত, সে আপোষ করেননি। তার মৃত্যুতেও যখন ফতোয়ার ফুলঝুরি ছোটে তখন আসলে বলার কিছুই থাকে না। আমি আসলে আমার জায়গা থেকে কতটা ধর্মপ্রাণ। কথার জায়গায় কথা থাকবে, মানুষের জায়গায় মানুষ থাকবে, বিচার হবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে। সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কে ভালো ছিল, কে খারাপ ছিল, এগুলির বিচার তিনিই করবেন, যিনি আমাদেরকে দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করেছিলেন। হিসাবটা না হয় সেদিনের জন্যই তোলা থাক, কে শিয়া ছিল, কে সুন্নি ছিল, কার কথায় মানুষের হৃদয় গলতো, কে মাজলুমদের পক্ষে দাঁড়িয়েছে, কে মাজলুমদের বিপক্ষে চলে গিয়েছে। আজ যে খুশির বন্যা আপনার মনের মধ্যে বইছে, এটা হয়তো স্থায়ী হবে না, কারণ তারা আপনাকে শিয়া ভেবে আপনার পর্যন্ত পৌঁছায়নি। তারা আপনাকে মুসলিম মনে করেই আপনার পর্যন্ত পৌঁছিয়েছে। এবং ভবিষ্যতে দেখবেন যারাই এই পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করবে, তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। পরিশেষে একটা কথাই বলবো, এমন জীবন তিনি গঠন করেছিলেন যাকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গিয়েছেন, তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু সে জীবন কর্ম পৃথিবীতে উপস্থাপন করে গিয়েছেন, যে দৃষ্টান্ত দেখিয়েছেন কিভাবে আলমে কুফফারের বিরুদ্ধে একাই লড়াই করতে হয়, গোটা দুনিয়ার বিরুদ্ধে কিভাবে একাই দাঁড়িয়ে যেতে হয় এবং 86 বছর পর্যন্ত টিকে থাকতে হয়, সেটার একটা জ্বলন্ত দৃষ্টান্ত তিনি দেখিয়ে গিয়েছেন। অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, পড়াশোনা করেন, জানার চেষ্টা করেন। অমুক আলেম কি বলেছে, তার কথায় আপনিও রেফারেন্স টেনে অন্যকে কাফের বলে দিলেন, কুফফার ঘোষণা করে দিলেন, এর জন্য কিন্তু আল্লাহর দরবার আপনাকে জবাবদিহি করতে হবে। পড়াশোনা করেন, জানার চেষ্টা করেন কাকে কি বলছেন, কতটুকু পরিমাণ ঈমান থাকলে মানুষ কাফের হয়, কতটুকু পরিমাণ ঈমান না থাকলে মানুষ কাফের হয় না, এই বিষয়গুলি জানার চেষ্টা করেন। পড়াশোনা করুন, জানার চেষ্টা করুন। অবশ্যই অন্যের কথায় না, আপনি নিজে জানার চেষ্টা করুন যে আসলে ঘটছেটা কি, ঘটলোটা কি এবং ঘটবে কি, এগুলি আপনি পড়েন, আপনি জানেন। কারো কথায়, কারো প্ররোচনায়, কারো নিজের জ্ঞানের প্রবৃত্তির কাছে আপনি ধরাশায়ী হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আমি নাম নিচ্ছি না, নাম কেন নেওয়া যায় না এটা আপনারা জানেন, কারণ এই প্ল্যাটফর্মগুলি তাদের আমরা নাম নিতে পারি না। সমস্যা হয়, সমস্যা বিগত দিনেও হয়েছে, ভবিষ্যতে হবে, এটা আপনারাও জানেন। আল্লাহ তাকে, আমি অবশ্যই তো দোয়া করি, আল্লাহ তাআলা তাকে তার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।